দেওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। শনিবার 13 ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফজ সমাপনী অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ 5-এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। হিফজুল কোরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের আলোচক হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী, গীতিকার ও সুরকার মশিউর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুন নুরাইন আল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি আব্দুল হালিম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান। অভিভাবক বৃন্দের পক্ষ থেকে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ান, আদর্শ স্কুল শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হোসাইন, নারায়ণগঞ্জ জামাত ইসলামীর পূর্ব থানার আমির মাওলানা হাবিবুর রহমান এবং তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখার পরিচালক ইকবাল হোসাইন। আমাদের দেশে যারা ডাক্তারি করেন, যারা অনেক ডাক্তার আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করা এবং কোরআনে হাফেজ আছে। প্রশাসনের লোকজন আছে, প্রশাসনের লোক যারা মাদ্রাসা পড়া এবং কোরআনে হাফেজ আছে। বাকি ইউনিভার্সিটির ছাত্র যারা পায়ের উপরে এখন মাদ্রাসা আছে। এইবার যারা ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তাদের বড় বড় দলের বড় বড় নেতা যারা তারা ছিলেন ঢাকা আলিয়া, ঢাকা মাদ্রাসা, ঢাকা তামিলনাড়ু মাদ্রাসা আছে। আমি তো অভিভাবককে চেষ্টা করতে চাচ্ছিলাম, মাদ্রাসা পড়লে আপনি ঠকে যাবেন, আপনার মাথা করে ঠকে যাবেন, এটা এখন আর নাই। মাদ্রাসা পড়ার কারণে আপনার বেনিফিট যেটা, সেটা আপনি চিন্তা করে দেখবেন যে একজন কোরআনে হাফেজ সেটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সেই জান্নাতে গেলে পরে আরো কয়েকজন লোক জান্নাতে নিতে পারবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। আমি আশা করব যে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাকে কতটুকু এগিয়ে নেওয়া যায় তার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা করতে হবে। সবকিছুর মধ্যে এই শিক্ষার সাথে, এই শিক্ষার সাথে নৈতিকতা সবসময় সংযুক্ত থাকে। এই নৈতিক শিক্ষাও আমাদের পড়ালেখার মাধ্যমে শিক্ষকদেরকে বিবেচনা রাখতে হবে। আমি সবশেষে আবার দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাবো, আসেন আমরা সকলে মিলে ছাত্র, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা, জনগণ সবাই মিলে আমরা নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে, গুরুত্ব দিয়ে দেশের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের ভবিষ্যতের জন্য আমরা সবটুকু চেষ্টা প্রচেষ্টা নিয়ে করে দেশটাকে ভালো করে চেষ্টা করি। দেশটা ভালো হলে আমরা সেটা ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান, আখিরাতে কল্যাণ দান করুন। প্রত্যেক রমজানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো কোরআন জিবরিল আলাইহিস সালাম পড়ে শোনাতেন। দ্বিতীয় হাফেজ কে জানেন?
হযরত জিবরিল আলাইহিস সালাম। কোরআনের তৃতীয় হাফেজ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নম্বরে আসহাবে আসমানীদের বিশাল সংখ্যায় ছিলেন কোরআনের হাফেজ। পঞ্চম সারিতে এসে বিশ্বের সমস্ত আইমে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের আগে যারা ছিলেন তাবিঈন উলামায়ে মুতাআখিরিন, তার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের হিফজুল কোরআন একাডেমি হয়ে সারা দুনিয়ায় অগণিত হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে এবং দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এইরকম হাফেজ তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছেন, যেটা আমরা পেয়েছি, আমরা যখন রূহের জগতে ছিলাম তখন যেই রূহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ দেখেছে, সেই রূহ পৃথিবীতে যার ভেতরে দেয়া হবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, পৃথিবীর বুকে আল্লাহ তাকে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য দান করবেন। তাহলে প্রথম একাডেমি হচ্ছে জান্নাত, প্রথম টিচার আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম ছাত্র হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। দুনিয়ায় এসে একাডেমি যেন চালু থাকে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন কিতাব নাযিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর এবং সমস্ত সহিফাগুলো এই কিতাবেরই ধারাবাহিকতা। আল্লাহ তাআলা বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমাকে আমি এখানে শিক্ষা দিলাম আমার কালাম, দুনিয়াতেও যাবে আমার কালাম, আমার বাণী, আমার কিতাব। এই কিতাব যারা অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তারা আবার এই জান্নাতে চলে আসবে, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। অতএব আসমানের এই কিতাব কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা প্রিন্ট কপি দিয়েছেন আমাদেরকে, কিন্তু মূল এটা যে মাস্টার কপি, এটার যে অরিজিনাল কপি, এটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে সাদা বর্ণের একটা সিন্দুকের মধ্যে, যেটার আরবি নাম হচ্ছে লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাউহে মাহফুজে রেখেছি, ওখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় অগণিত মানুষের মধ্যে, অগণিত কোরআনের পাতার মধ্যে, মাসহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করেছেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।